এই তো আমার ড্রেসটার ফাইনাল লুক। এই ড্রেসটা কাটিং ভিডিও এবং বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবা, আমাকে একটু সাপোর্ট করবা। তোমাদের সাপোর্টের কারণে আমি এরকম টুকরো কাপড় দিয়ে যাতে আরও সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম ইলমা ডেলি ব্লগ থেকে 7 থেকে 8 বছর বাচ্চাদের জন্য একটা ড্রেস কাটিং ভিডিও। তো কিছু টুকরো কাপড় দিয়ে জামাটা বানাবো। তো প্রথমে বডির পার্ট কাটিং করার জন্য নিয়ে নিলাম 12 ইঞ্চি, তারপরে বডির জন্য নিলাম 8 ইঞ্চি নিয়ে। তো আমি এই কাপড়টাকে আগে থেকে একটু কেটে ভাঁজ করে রেখেছিলাম। বডির পার্টটা আমি 28 ইঞ্চি বডির মাপে কাটিং করে নেব। তো আমার এখানে কিছু জয়েন দিতে হবে, তাই নিচের দিকে আমি 3.5 ইঞ্চিতে কিছু টুকরো নিয়ে নিলাম ছাপার, আর উপরে 1 থেকে 1.5 ইঞ্চি চওড়ার নিয়েছি। তো এভাবে আমি কাটিং করে একটু জয়েন দিয়ে নিয়েছি। এখান দিয়ে আমার একটু কাপড় কম ছিল, তাই ভাবলাম জয়েনটা দিয়ে সুন্দর একটা ডিজাইন করে ফেলি। তো এটা আমার সামনের সাইডে ডিজাইন হবে। তো এখানে আর একটু কাপড় লাগবে, তো ভাবলাম এখানে আবার কিভাবে দেওয়া যায়। তাই এই তো নিয়ে নিলাম মিশিংয়ে, এই যেভাবে একটা ফুল বানিয়ে নিচ্ছি ঠিক এভাবেই এই ফুলগুলো আমি মিশিংয়ের সাহায্যে দুই পাশে বসাবো। এক পাশে আমার অলরেডি বসানো হয়ে গেছে, আরেক পাশে বসিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখো আমি কিভাবে বসাইতেছি। তারপরে মাঝখানে কিন্তু আমার একটু চিহ্ন হয়েছে, ও জানি না কালো কাপড় বিধায় হয়তো বোঝা যাচ্ছে না। তো দোনো পাশে আমি 2 ইঞ্চি চওড়ায় কাপড়টাকে ছোট্ট করে কেটে তারপরে সমোচা ভাঁজে দিয়ে তারপরে ওটার ভিতরে এক এক করে দিয়ে আমি এই শিলিগুলো দিয়ে পুরোটা কাভার করে নিতেছি, যাতে এই ফুলটাও দেখতেও অনেকটাই সুন্দর লাগে। তো তোমাদের কাছে কীরকম লাগবে জানি না, তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবা আর তোমাদের ভালোবাসা দিয়ে যাবা, আর জানিয়ে দেবা যে আমার কাছ থেকে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। অবশ্য আমি আরও অনেক ধরনের ডিজাইনই পারি, তোমরা যদি চাও তাহলে টুকরো দিয়ে আমি আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে তোমাদের মাঝে তুলে ধরতে পারবো। তো অবশ্যই তোমাদের চাইতে হবে, নাইলে আমি যেই কাজগুলো করি মানে বাসার ভিতরে বসে থেকে ওই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। তোমরা একটু ভালোবাসা দিলে আমি আরও অনেক সুন্দর সুন্দর কাজ তোমাদের উপহার দিতে পারবো। তো এই তো দেখো আমি এক এক করে প্রত্যেক কয়টা একইভাবে সোজা করে আমি বসিয়ে নিচ্ছি আলতো হাতে, কারণ এটা একদমই আস্তে আস্তে এগুলো বসিয়ে নিচ্ছি আর একটু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এই তো দেখো আমার পুরোটা বসানো হয়ে গেছে, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল মাঝখান দিয়ে। তো এটার উপরে আবার আমি কি করব, একটা করে চাপশিলি দিয়ে নেব। এই তো দেখো আমি একটা চাপশিলি দিয়ে দিয়েছি, এবার অপর সাইডটাও আমি একইভাবে চাপশিলি দিয়ে বসিয়ে নেব। দেন তারপরে এই তো কাপড় নিয়ে নিলাম, এটার মাঝখানে কিভাবে বসাবো সেটার জন্য প্রথমে আমি মাঝখানে একটা সোজা শিলি দিয়ে নিচ্ছি আটকিয়ে। পুরোটা আমার একদম সোজা শিলি দিয়ে আটকিয়ে নেওয়ার পরে এই তো দেখো আমি এটাকে এবার ভাঁজ করব। এটা আমার এই তো উল্টো পাশে এভাবে আমি শিলি দিয়েছি। তো এই কাপড়টা মাঝখানে বসাবো। দেন বসানোর পরে এই কাপড়টা দিয়েই আমি সুন্দরভাবে একই নিয়মে শিলি দিয়ে নেব। এই তো দেখো তোমরা একটু ফলো করলে হয়তো বুঝতে পারবা আমি কিভাবে এই শিলিটা দিয়েছি। ওই কাপড়টা দিয়ে এই কাপড়টার উপরে একটা চাপ শিলি দিয়ে নিচ্ছি, যাতে এটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে। কালো কাপড় মোবাইলে কতটুকু সুন্দর লাগছে জানি না, কিন্তু আমি বানানোর পরে অনেকটাই সুন্দর লাগতেছিল। তো যাদের জন্য বানাবো হয়তো তারা অবশ্যই পছন্দ করবে। তো এগুলো কোনো অর্ডারি কাজ না বা কোনো কাউকে দেওয়ার মতো কাজ না, আমার ভালো লাগে ঘরে বসে বানাই তোমাদের সাথে শেয়ার করি।
তো যখন দেখি যে এগুলো এত সুন্দর বানিয়ে ফেলেছি, তখন আমার পাশে থাকা ছোট ছোট বাচ্চাদের আমি এই কাপড়গুলো দিয়ে দেই, কারণ ওরা পরে তারপরে অনেক আনন্দ পায়। অনেক সময় আমার মেয়ের জন্য কাপড় বানিয়ে দিই এরকম টুকরো দিয়ে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। এই তো দেখুন, ফেলে না দিয়ে টুকরো দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। ডিজাইনটা অনেকটাই ভালো লাগতেছিল আমার কাছে। তো আপনাদের কাছে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। এই তো আমি এবার পেছনের পাটে বুদাম ঘর করে নেব। একটা করে শিলি দিয়ে আমি বুদাম ঘরগুলো করে নেব, যাতে বুদামগুলো লাগাতে অনেকটাই সহজ হয়। একইভাবে আমি দোনো পাশ সেলাই করে তারপরে বুদাম ঘরটা করে নেব। এই তো দেখো, আমি সেলাই করে ফেললাম এবং সেলাই করার পরে বুদাম ঘরটা আমার আর একদম পারফেক্টভাবে বসিয়ে নেব। গলাটা যাতে অ্যাডজাস্ট একই রকম থাকে। তো আমি কিছু পিন আপ করে নিচ্ছি। এই পিন আপ করে নিলে দেখা যায় গলাটা আমার একদম সঠিকভাবে করতে পারি। তো আমি উপরের দিকে কিছুটা সেলাই দিয়ে দিচ্ছি, সেলাই দিয়ে আটকিয়ে দিলাম। তো উপরের দিকে খোলা রাখতেছি 5 ইঞ্চির মতো। 5 ইঞ্চির মতো খোলা রেখে দেন আমি বাকিটুকু আটকিয়ে দিলাম চাপ সিলির মাধ্যমে। চাইলে পুরোটা খোলাও রাখতে পারেন, আবার চেনের সাহায্যে দিতে পারেন, চেন লাগিয়ে। তো আমি চেন লাগাবো না, এখানে বুদাম ঘরটা করে দিলাম তাড়াতাড়ি করার জন্য, কারণ আমি এই তো বুদাম ঘরটা করে ফেললাম। এখন আমি আবার হাতার জয়েন্টগুলো দিয়ে দিচ্ছি কাঁধের। এই তো একইভাবে কাঁধের জয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ডাবল সিলি দিয়ে আমি এই জয়েন্টগুলো দিয়ে নিলাম। এই তো দেখো, আমার জয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে। তোমরাও একই নিয়মে এই জয়েন্টগুলো দিয়ে নিবা। এবার আমি এই তো আড়াআড়িভাবে কাপড়গুলো কেটে নিয়েছি গলাটা রাউন্ড করে সেলাই দেওয়ার জন্য। এটাও আমি ছাপার কাপড়টা ইউজ করলাম, যাতে গলাটা উল্টিয়ে সেলাই দিলে একদম সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো প্রথমে গলাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি উল্টো পাশ থেকে। উল্টো পাশ থেকে সেলাই করে আমি এই বাস পাইট করে নেব। এই তো শিলি গলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই শিলি দেওয়া শেষে ছোট ছোট কাট দিয়ে নেব, যাতে গলাগুলো সেলাই করলে অনেকটাই সুন্দর লাগে দেখতে। তাই আমি এই তো ছোট ছোট কিছু কাট বসিয়ে দিলাম। ওই পাশে উল্টাইয়া সেলাই দিলে একদম ফিনিশিংটা সুন্দর অ্যাকুরেট আসে। এর ওপরে আমি চাপ সিলে বসিয়ে তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই তো এবার আমি বডির পার্টের সাথে এক এক টুকরো জয়েন দিয়ে নেব সুন্দর করে। ছোট ছোট টুকরোগুলো আমি কুচি বসিয়ে জয়েন করে নেব। একটা আমি তোমাদের সাথে একটু কুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি প্রত্যেক কয়টা 2 ইঞ্চি ফাঁক দিয়ে একটু কুচিগুলো দিয়ে নিচ্ছি, যাতে সবগুলো কুচি একই মাপের আসে আমার। তাই আমি প্রত্যেক কয়টা একই মাপে কুচি বসিয়ে নিলাম। এই তো আমার কুচি দেওয়া প্রায় শেষ হয়ে গেল। কুচিটা দিয়ে বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। এই তো এক পাট কুচি দিয়ে নিলাম। এরকমভাবে আমি দোনো সাইডের পাটগুলো এক এক করে জয়েন দিয়ে নিয়েছি। এবার আমি এই তো দেখো জয়েন দেওয়া হয়ে গেছে। পরে এবার আমি সাইড ফাড়াগুলো সেলাই করে নেব। এই তো আমি হাতা এবং সাইডগুলো সেলাই করে নিয়েছি। হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো ছোট কুচি দিয়ে একটু সেলাই করেছি হাতা, দুই সাইডে দুইটা ফিতাও তৈরি করে দিয়েছি। তো এবার তোমরাই দেখে বলো আমার টুকরো দিয়ে এই ড্রেসটা তৈরি করা কি সুন্দর হয়েছে, না এই টুকরোগুলো ফেলে দিলে ভালো হতো। এখন দেখো একজন এক ড্রেসটা পরতেও পারবে। আমার আমি যাদের এই ড্রেসগুলো দিয়ে দেই বানিয়ে, ওরা অনেক খুশি হয়ে মন খুশি হয়ে পরার জন্য এক্সাইটেড হয়ে থাকে। তাই আমিও ওদের খুশি করার জন্য এই ড্রেসগুলো তৈরি করি, তারপরে ওদেরকে দেই, ওরা পরে আমাকে দেখায়। এতটুকুই শান্তি, অনেক ভালো লাগে।
তো তোমরাও চাইলে তোমার আশেপাশে মানুষগুলোকে এই ড্রেসগুলো বানিয়ে পরতে দিতে পারো। তো কিরকম হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবা না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে ভিডিওর শেষে এসে পড়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবা যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। আর আমাকে একটু সাপোর্ট করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।